আজকের সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিয়েছেন যেখানে জুনিয়র ডাক্তাররা হতাশ। কারণ আগামীকাল বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতেই হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আপনারা পুজো উৎসবে মেতে উঠবেন নাকি আন্দোলন করবেন, আগামী দিনের দিশা ঠিক করবে বাংলার মানুষ। এমনিতেও বাংলার রাজনীতিতে এখন তোলপাড় চলছে। অন্যদিকে আপনারা জানেন বিভিন্ন দিকে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে। আজকের এমনই একটা সমবায় সমিতির খবর আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা জানেন কিনা জানি না, আপনারা শুনেছেন কিনা জানি না, এর আগে বহু জায়গায় সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং অধিকাংশ জায়গায় আপনারা দেখেছেন বামপন্থী সংগঠনগুলো জয়ী হয়েছে। এমনই একটা খবর, ঢাকুরিয়ার খবর। ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন হয়েছিল 8 তারিখে, আপনারা জানেন সেই নির্বাচনকে ঘিরে কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। শোনা যাচ্ছে টিএমসির গুন্ডা বাহিনীরা দফায় দফায় আক্রমণ চালিয়েছে। স্থানীয় বামফ্রন্টের কাউন্সিলর মধুপর্ণা দেবীকে আক্রমণ করেছেন, অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন টিএমসির স্থানীয় নেতা তরুণ মণ্ডল। আপনারা যদি গণশক্তি পড়েন তাহলে এই রিপোর্টটা আপনারা গণশক্তিতে পাবেন। আমি অবশ্য আপনাদের দেখানোরও চেষ্টা করছি। দীর্ঘ 9 বছর পরে কোঅপারেটিভ ব্যাংকের এই নির্বাচন হয় 8 তারিখে। মোট 33টা আসনের মধ্যে সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা 22টি আসনে জয়ী হয়, তৃণমূল 10টি আসনে জয়ী হয় এবং বিজেপি 2টো আসনে জয়ী হয়। বন্ধুরা, সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে অনেকই উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেখানে স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে বাধা, যেমনটা আপনারা দেখেন। ভাবুন তো, সমবায় সমিতির নির্বাচন হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের, সেখানেও বাধা। তবে এই বাধা অতিক্রান্ত করে সমবায় বাঁচাও কমিটির যারা মেম্বার ছিলেন, সদস্যরা ছিলেন, 22টা আসনে জয় ছিনিয়ে নিয়েছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় যখন এই সমবায় সমিতির নির্বাচন হয়, বামপন্থীদের ওপরে ভরসা সাধারণ মানুষ রাখে। এরপরেও 6টা জায়গায় আপনারা দেখতে চলেছেন উপনির্বাচন, বিধানসভার উপনির্বাচন। সেটা দুর্গাপুজোর আগেই হওয়ার কথা ছিল। তবে জানি না যা পরিস্থিতি চলছে, দুর্গাপুজোর আগে এই 6টা জায়গায় নির্বাচন হবে কি। তবে পশ্চিমবঙ্গে যেভাবে স্লোগান উঠছে, জুনিয়র ডাক্তাররা ধর্ণা করছে, বিভিন্ন রাজনৈতিক দল ধর্ণা করছে, টিএমসি এমনিতেও কোণঠাসা। কিন্তু সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা একটুও খুশি হতে পারেননি। কারণ কালকের মধ্যেই মঙ্গলবার বিকেল 5টার মধ্যেই কাজে জয়েন করতে হবে তাদেরকে। এরপরে কি করে জুনিয়র ডাক্তাররা দেখার বিষয়। তবে এই যে জয় সমবায় সমিতির নির্বাচনে, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ জয়। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।